ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা যে ভিডিওটি দেখছিলে সেটা একটি অপশান ট্রেডিংয়ের প্রফিট ভিডিও, ঠিক আছে। তো আমি তোমাদের এই ভিডিওতে বিস্তারিত বলবো কিভাবে আমার 2800 টাকার মতো প্রফিট হয়েছে, ঠিক আছে। আমি অপশান ট্রেডিং থেকে 18 টাকার মতো প্রফিট করেছি। তো সব কিছু বলবো। তো দেখো, এখন ভিডিওটিকে আমি স্টপ করে রেখেছি, ঠিক আছে। তো দেখো, আমি ফার্স্ট রেটটি দেখো আমি কী নিয়েছিলাম, ঠিক আছে। ব্যাঙ্ক নিফটি 8ই সেপ্টেম্বর 24-এ 49,200 পুট আমি বাই করেছিলাম, ঠিক আছে। 6 লট বাই করেছিলাম, ঠিক আছে। তার এভারেজ বাইং প্রাইস ছিল 13 টাকা 52 পয়সা, ঠিক আছে। এটা হচ্ছে তার এভারেজ বাইং প্রাইস ছিল। আচ্ছা, তো বর্তমানে সেটা কত প্রাইস চলছে দেখো। বর্তমানে এটার প্রাইস চলছে 11 টাকা। তো স্বাভাবিকভাবে আমার লস হয়েছে। 13 টাকা 52 কিনেছিলাম, এখন 11ই চলছে, মানে আমার 226 টাকা 80 পয়সা বর্তমানে লস চলছে, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবারে সেকেন্ড রেটটা দেখো আমি কী নিয়েছিলাম। সেকেন্ড রেটটা আমি নিয়েছিলাম ব্যাঙ্ক নিফটি 8ই সেপ্টেম্বর 24-এর 51,100 পুট আমি সেল করেছিলাম। 3 লট সেল করেছিলাম, ঠিক আছে। 1 লট মানে হচ্ছে 15 কোয়ান্টিটি, 3 লট মানে হচ্ছে 45 কোয়ান্টিটি, ঠিক আছে। তো 45 কোয়ান্টিটি আমি সেল করেছিলাম, ঠিক আছে। তো আমার এভারেজ সেলিং প্রাইস কত ছিল? আমার এভারেজ সেলিং প্রাইস ছিল 131 টাকা, ঠিক আছে। তো বর্তমানে সেটা প্রাইস দেখো কত চলছে। বর্তমানে সেটা প্রাইস চলছে 63 টাকা 75 পয়সা, ঠিক আছে। 131 টাকা সেল করেছিলাম, বর্তমানে চলছে 63 টাকা। তো আমি যদি এটা এখন কিনে নেই, আমাকে 63 টাকা 75 পয়সা কিনতে হবে। তো স্বাভাবিকভাবে আমার প্রফিট হবে। তো দেখো, আমার প্রফিট চলছে দেখো 3,029 টাকা 40 পয়সা আমার প্রফিট চলছে, ঠিক আছে। তো এই দুটো পজিশন থেকে কিন্তু আমি এখনও এক্সিট করিনি। এবারে আমি আরেকটু দেখবো, তারপর যদি হয় এক্সিট করে যাব, ঠিক আছে। তো সমস্ত কিছু প্রফিট লস মিলিয়ে এখন তোমরা আমার প্রফিট দেখতে পাচ্ছ 2800 টাকার মতো প্রফিট চলছে, ঠিক আছে। তো আমি এরপরে আর একটু দেখার পর যদি হয় পজিশনগুলো থেকে এক্সিট করে যাব। তো বন্ধুরা দেখো, আর একটা জিনিস, তোমরা কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে, ঠিক আছে, বা ফিউচার অপশন নিয়ে ট্রেডিং করো বা যাই করো না কেন, সব কিছু নিজেরা ভালো করে বিবেচনা করে, ঠিক আছে, ভেবে চিনতে ভালো করে অ্যানালাইসিস করে তারপরই কোনো কোম্পানিতে তোমরা টাকা ইনভেস্ট করবে, ঠিক আছে। না হলে কিন্তু তোমরা লসের সম্মুখীন হতে পারো, ঠিক আছে। তোমরা নিজ দায়িত্বে ইনভেস্ট করবে, কোনো কোম্পানিতে হোক, ঠিক আছে, কোনো কোম্পানির শেয়ারে হোক, বা ঠিক আছে, বা ট্রেডিং করো, যাই করো না কেন, নিজ দায়িত্বে তোমরা করবে। নাহলে কিন্তু তোমরা লসের সম্মুখীন হতে পারো, ঠিক আছে। শেয়ার মার্কেট কিন্তু একটু রিস্কি আছে।